নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আছি সব ভাই মিলে, সকলে মিলে বাড়ি আছি। আর বাড়িতে কিন্তু আজ একটা দারুণ জিনিস করবো, সুন্দরবনের সব থেকে মজার জিনিস যেটা, তাই তো ভাই? আজ কি করা হবে বাড়িতে? আজকে মধু কাটা হবে বাড়িতে। মানে আমরা তো সবসময় জঙ্গলে যাই, চাক খুঁজে মধু সংগ্রহ করে নিয়ে আসি। হ্যাঁ। আর আজকে স্বয়ং তারাই বাড়িতে গাছের ডালে বাসা বেঁধেছে, মধু সংগ্রহ করে এনেছে, এগুলো আমরা কাটবো। মানে তারা বলতে চাইছে যে তোমাদের কষ্ট করে নইতে যেতে হবে না। তারা বলতে চাইছে তোমাদের কষ্ট করে নইতে যেতে হবে না, বাড়িতেই থাকো, আমরা বাড়িতেই আসছি। তো বাবা, কতটা মধু হবে তাও? 7-8 কিলো তো হবেই। 7-8 কিলো। মানে এটা দামের আশা, এখন কাটার পরে দেখা যাবে কতটা কি। আমরা কাটার পরে বুঝতে পারবো। তো এখন কিন্তু আমাদের প্রথমে যেতে হবে নদীর দিকে, নদী কেরে বানাবো, কেরে বানিয়ে বাড়িতে আসবো, তারপরে চাক কাটাবো, তাই তো? একদম। তো চলো আর করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা, আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি নদীর পাড়ে। আর এইখান থেকে কিন্তু আমাদের কেরে বানানোর কাজ শুরু হবে, তাই তো? একদম। এইখানে হেতাল পাতা আছে, হেতাল পাতা কেটে নিয়ে যাবো, কেরে বানিয়ে নিয়ে বাড়িতে গিয়ে কাটা হবে। কি ভাই, চলো এবার? চলো। চলো আসো আসো, এইসব চলো, এইসব চলো। জঙ্গলি মধু সংগ্রহ করতে হবে জঙ্গলে। হ্যাঁ, শুকনো রাস্তায় মহানিগর না? হ্যাঁ। আর এই মহানিগরেই তো মধু কাটতে সুবিধা না? দাদা, হ্যাঁ আসি যখন দুই এক পাক ঘুরবা না, ওই সেই চাকগুলো বইছে নাকি ডাক্তা। হ্যাঁ, তা আছে, বুঝলি? হ্যাঁ, চলো দেখি, যদি কপালে থেকে যায় তাহলে পাওয়া যাবে। তাহলে এখানেই মধু কেটে নেবার চলে যাবো, কিন্তু ভাইয়ে নেই তো। আরে সে ব্যবস্থা হয়ে যাবে, উনি চলো চলো। মোহন ভাই, আগে বাড়ো, আগে বাড়ো, হ্যাঁ। পাতা তো দেখা যাচ্ছে, কিন্তু শুকনো পাতা খুঁজতে হবে। হ্যাঁ, শুকনো পাতাটা তো আগে লাগবে। দেখো ভাই, গাছ যখন আছে পাতা হইলো, পাতা ভর্তি। আর এই যে সব পাতা ভর্তি। এই যে না, ভাঙো ভাঙো ভাঙো, আর দিতে হবে না। নাও, শুরু করে দাও। না, শুকনো পাতা সংগ্রহ করো সবাই। হ্যাঁ, কয়েকটা ভালো পাতা রয়েছে কিন্তু এদিকে। হ্যাঁ, পাতা ভালো হয়ে যাবে, হয়ে যাবে। যা পাতা আছে হয়ে যাবে। দাও, আমি ইয়ে করি। কালাকি করো। হ্যাঁ, কতগুলো হলো? আমার তো হয়ে গেল একটা। এগুলো হ্যাঁ, আমাদের হাফ হয়ে গেছে। আমাদের হাফ। বাবা, তুমি কটা তুল দিছো? আমার এই হাফ হয়ে গেছে। কতগুলো বানাবা? আর চাক একটু বড় মতন রয়েছে। হ্যাঁ, দুটো কেড়ে তো লাগবে, দুটো তিনটে দুটো লাগবে। হবে না, দুটো হবে না। দুটোর বেশি লাগবে। বাড়ির পর না, সেদিন তো আরো বেশি লাগবে। হাসিটা তোরা। এরকম হলেই ভাঙা যায়। যেরকম পাতা সেরকম হাসো, হালকা জিনিস, পাতলা জিনিস। এই শুকনো শুকনো পাতাগুলোই তো ভিতরে দিয়ে কেরেটা বানাতে হবে। এটা হচ্ছে মেন। মোহন ভাই, নাও নাও। আচ্ছা, এদিকে আসো। মোহন ভাই, কাঁচা পাতাগুলো নাও। কেটে কেটে দাও, হয়ে যাচ্ছে। শুকনো পাতা যা হয়তো অনেক হয়ে গেছে। তা তিনটে না, অত তো কম লাগবে না। আমি ধরো 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 ধরো। হয়েছে? হ্যাঁ, না, আমি ঢুল পাতা নি, ওইগুলো নিয়ে চলো। ঢুল পাতা নিচ্ছি যাবে, সব হয়ে যাবে, অনেক পাতা রয়েছে। এবার হাতার কাছে খেজুর রয়েছে, দেখেছো? হ্যাঁ। আমাদের বাড়ির খেজুর যেরকম একটু লম্বা লম্বা, এগুলো ছোট ছোট। শক্ত হয়ে গেছে নাকি? দাও তো। দাদা, হ্যাঁ, এই 1 টাকা বাড়ো, খেতে যাবো। শক্ত ও খাতি পারবে না, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, না শক্ত হয়ে গেছে। আর খাওয়া হইলো না। দেখো, এই যে পাতা হবে তো। হয়ে যাবে, হ্যাঁ, চলে আসো।
ভাই প্রথম বানাও বানাও, আমি বানানো শুরু করে দিলাম। শুরু করো না, ও দিচ্ছে দিকে হাতে হাতে করে লাগবে না, দিতে হবে সেটটা একটু। বাড়ির শাক, বড় শাক, কতটা মধু হবে মোহন ভাই তাও তাও তো 4-5 কিলো তোর বেশি ভালো লাগে হিসাবে? এখন প্রথম তাহলে- চাক তো, ওই চাকটা আগে কোনোদিন কাটা হয়নি। ফার্স্ট কাটে একটু কম হবে, পরের কাটে একটু বেশি হবে। এই কাঠটা দিলি তারপরে কাঠটা ভালো মতো হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে। দাও, কাঁচা পাতা দাও। দুখানা হয়ে গেছে বন্ধুরা, এখন দাদুদারটা আরেকটা হলে হয়ে যাবে। তিনটে হয়ে যাবে না দা? তাও তো অনেক হয়ে যাচ্ছে। আমরা আগের দিন মধু কাটতে গেছিলাম, সে কি দিয়ে কেটেছি মোহন জানে, রাজুদা ছিল। কাউকে উপরে ধরে যাবে কিন্তু। দাদুদার বাড়ির চা, এইটুখানি এর থেকে বেশি বড় হয় না। এইটুখানি আবার টাইম পাতা দিয়ে কাইরে চাক বানানো বানিয়েছে। হয়েছে, চাকের থেকে বেশি বানা। চলো হয়ে গেছে, চলো চলো মোহন ভাই ধরো। নাও। নাও, মামাটা নাও। মহল কান্দে, করিতে কান্দে, যাইবে এই তো। ধনা, ও ও ধনা, হাই গো। মহল করিতে যাইবে ধনা। চলো চলো চলো, ফটাকতে বেরো, ফটাকতে বেরো। এই ধন্না বললে মন্না ভাই, কলা কিনে দিচ্ছি খাই, মহল্লা করিতে যায় ধন্না, ও কি ধন্না, হাই গো। দাদা হ্যাঁ, রান্না হয়েছে, চলো বাড়ি যাই। চলো চলো। কই আসো আসো। চলো 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 চলো। এই তো চলে আসি, কোথায় কোথায় বলছো? নদী দিয়ে কারি টারি বানায়নি, চলে আসলাম ওই গাছে। ওই সাইডে যাবা? চলো, হ্যাঁ ওই সাইড দিলে সুবিধা হবে আরো। চলো চলো। মামা তাড়াতাড়ি আসো। ওরা বাকি গেল। এখন ভাই কৌশিক ভাই যাবো, যাই কাটি ধরাবো, ধোয়া দেবো, ফস করে মধু কেটে নেবো। বেশি লেট করে যাবে না। চাকটা ফুল ওই তো বড় চাক তো। হ্যাঁ, বড় চাক, বড় চাক কিন্তু বলো। হ্যাঁ, চাক বড়। আমাদের আশা আছে 6-7 কিলো হবে মধু। আর প্রথম ছাটা তো প্রথম ছাকা তো, এই ছাকাটা একটু কম হলেও হতে পারে, কিন্তু হ্যাঁ। পরের ছাকায় ভালো মতো। বেশি হবে পরের ছাকায়। দেবো নেবো এই একটা দিয়ে দেবো, একটা দিতে তারপর হলো ভেঙে নিতে। ভেঙে দিছি। দাও আগুন না ধর, আগুন ধরে যাচ্ছে ওই জ্যাকেটটা। চলো এই একটা কি যাইতে চলো। যাবো। হ্যাঁ চলে আসছি। হ্যাঁ, তোমার ওদিক দিয়ে যাও। হ্যাঁ চলো, এই সাইড দিয়ে চলো। নামাতে। মোহন ভাই এই তো নিয়ে আসো, নিয়ে আসো। ধোঁয়া পিছনে রাখবি, ধোঁয়া পিছনে রাখবি, ধোঁয়া পিছনে রাখবি, ধোঁয়া পিছনে, ধোঁয়া ভিতরে রাখবি। না না না, ধোয়া দাও ধোয়া দাও ধোয়া দাও। পোকা উঠতেছে শুধু। ওঠো ওঠো। মন ঠিক করে ধোয়া দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিক চলে এসো, এদিক চলে এসো, এখানে ধোয়া। ভিতরে ওঠো, ভিতরে ওঠো। এক জায়গায় থাকো, কিচ্ছু হবে না। পোকা গাছ ধারে আসবে না। নিবো নিবো নিবো, রাখো, আগুন ধরে যাচ্ছে। হ্যাঁ 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 আমরা আছি, অসুবিধা নেই। ধোঁয়ার মধ্যে ধোঁয়া রাখো, কিচ্ছু হবে না। ক্যামেরাটা রাহুল দা খুলে দে রাহুল দা। মুখটা একটু বের করে রাখুন সেটা।
হ্যাঁ দাও হ্যাঁ 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 চলে আসো আমার মাথায় দেখো মাথায় মাথায় মামা চলো মামা চলো মামা চলো এ দেখো ভুল ঢুকে দিয়ে বসে রয়েছে বেরোতে পারতেছে না ওই যে এই যে এই যে দেখো দেখো কামড়াইছে কটা? একটা একটা জামার কটা? একটা জামার একটা। ও কামড়া এরকম করিস নি, ছোট ভাই। ওই এক জায়গায় থাকলে ধোমার গন্ধ রাখতে ভাই হাজার হাজার পোকা তার ভিতরে যদি একটা না কামড়া কি মামা লাফালাফি করলে কামড়ায় বেশি। আসো আসো দিয়ে আসো মধু চাপতে হবে তোমাদের এখন মধু নিয়ে ঘরে চলে এসেছি আর এখন কিন্তু এখানে মধু চাপা হবে কারণ মধু মধু নেই। বাইরে উঠছে মধু নেই না করে ঢাকেটা তো রাখিস, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ কারণ পোকা যদি সেন্ট পায় আবার চলে আসবে চলে এখানে আসবে। হামলা করতে। না বাবা শুরু করো দেখো এখানে পুরো লক করে দিয়েছে এখানে। হ্যাঁ পুরো সিল হয়ে গেছে গন্ডরটা দাও হাতে দাঁড়াও, হ্যাঁ। সারাই ফেলবে সারাই ফেলবে এই দেখো, এগুলো পুরো সিল লক করে দিয়েছে। আমরা যতটা ভাবছিলাম ততটা হবে না না একটু কম হবে প্রথম কাটের তো পরের বার দেখবি পুরো একদম ধবধবে সাদা মধু। এরপর দিয়ে বেশি হবে মধুর থেকে মোমের দাম বেশি। এইটার বলে সেল, বুঝলো তো? সেল মানে এটাই বাসা ধরে রাখে না হ্যাঁ এইটা শক্ত জমে এটা শক্ত। মধু দিয়ে খাওয়া চলে আসো একটা বাটি নিয়ে আসো হাতে দেওয়া যাবে না হাতে দেওয়া যাবে না। একটা বাটি তুলে রাখো ওইখান থেকে সবাই একটু একটু করে খাবা মানে সারা বাড়ি ছড়াবা ছড়াবা, তারপরে এই মধু যেরকম পুজোয় লাগানো যাবে। তার গোবর না যে ছড়া দেবা সারা বাড়ি মধু না জামাই এটা দাও একটু, দাও আমাকে সবাই বসে রয়েছে একটু খাক। অত লাগবে না, একটু দাও। বাস দাও, ওটা দাও। ভালোই হবে দেখো পুরো একদম গোল্ড গোল্ড, লিকুইড গোল্ড। গায়ের মধ্যে লাগে মধু মধু আর মধু ভাই নদীর মধু কিন্তু অনেকটা গাঢ় হয় তাই না বা গাঢ় হয়। দেখো ওখানে নানা লোকালের রকম মধু ফুল। মানে আমাদের বাড়ির মধু অনেকটা পাতলা তাই এতে জঙ্গলের ফুলেরও মধু আছে। হ্যাঁ তা আছে জামাই সব তো চাপা গেছে, দেখো কতটা হবে, ওজন করে দেখো আনুমানিক। ওই 3 থেকে 3.5 কিলো তো হবে। হ্যাঁ তা তো হয়ে যাবে ওরকম হবে, যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি। সেকেন্ড কাটে ভালো মধু হবে। এর পরের বার ভালো হবে হুম। এটা প্রথম কাট দেখা যাবে জায়গা করে দিয়েছো তো জামাই চাকে? হ্যাঁ হয়ে যাবে ইচ্ছে এটা দিয়ে তাহলে একটা পাত্র লাগবে তো। পুরো সোনা কি বলো দা? ফুল সোনা সুন্দরবনের খাঁটি সোনা সুন্দরবনের জল নোনা হতে পারে কিন্তু যা সোনা পালা মাছ কি নাকি। না 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 শুরু করো শুরু করো যারা ভেঙে দিচ্ছি ফুল মধু। হাতটা তো ঘন্টা হাতটা ছোট্ট দাও ছোট্ট দাও ছোট্ট ও আবার এই নিয়ে খাবে না এটা আধা ঘন্টা ধরে চাপায় চাপায় খাইতে হবে, বুঝলে রাজদা? সেই মজা এখন পড়ে যাচ্ছে বাবা ফেলালি হবে না তো
দেখি না মিষ্টি হ্যাঁ যাই বন্ধুরা এবারের মানে প্রথম ছাটা একটু মধু কম হয় তা আমরা মধুটা ভালো হয়। হ্যাঁ যতটা আন্দাজ করেছিলাম ততটা হয়নি, একটু কম হয়েছে, কিন্তু দ্বিতীয় ছাটা মধু বেশি হবে কিন্তু একটু কোয়ালিটি চেপে যাবে। কেন ফুল চেপে যাচ্ছে, এখন যে গাছের ফুল পাবে সেই গাছের ফুলের মধ্যে এনে ঢুকায় দেবো। দারুণ স্বাদ। তো যাই হোক আজকে বাড়ি থেকে মধু সংগ্রহ করলাম, খুব ভালো লাগলো। আর দেখা যাক চেষ্টা করি জঙ্গলে একদিন করা যায় কিনা, একটু বড় চাক দেখে। কি বলো ভাই? মধু তো আমরা কাটবো, একটু সময় লাগবে। হ্যাঁ মধু স্টক করতে হবে না, সুন্দরবনে মধু তো স্টক করতেই হবে, কাজ আছে অনেক। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।